हरे कृष्ण। श्रील प्रभुपाद की जय, गुरुदेव महाराज की जय, भक्तों को भगवान नृसिंहदेव की जय। তো আমাদের ভক্তদের সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করে ভক্তরক্ষক ভগবান নৃসিংহদেব। কেন কি আমরা দেখতে পাই যে ভক্তিবিনোদ ঠাকুরের সময়ও ভগবান নৃসিংহদেব কীভাবে তখনকার সময় রক্ষা করেছিল। কেন কি পরমেশ্বর ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু যখন এই কলির যুগে অবতরণ হয়েছিলেন, তো ভক্তিবিনোদ ঠাকুর তো তখনকার সময়ও ডাকাতের খুব উৎপাত ছিল। তো ভক্তিবিনোদ ঠাকুর উনিও ভগবানের সেই সমস্ত বিগ্রহকে রক্ষা করার জন্য ভগবান নৃসিংহদেবের উগ্র নরসিংহ ভগবানকে এনেছিলেন এবং সেটার সেবা করেছিলেন। আর সেই বিগ্রহটা এখনও আমরা দেখতে পাই যে যোগপীঠে যে ভগবানের অর্থাৎ নিম ভগবান যেখানে জন্মগ্রহণ করেছিলেন, যে একটা নিম বৃক্ষ আছে, সেই বৃক্ষের পাশেই একটা নৃসিংহদেবের মন্দির আছে। তো সেই মন্দির অর্থাৎ সেই নৃসিংহদেবের বিগ্রহটাই হচ্ছে ভক্তিবিনোদ ঠাকুরের সেবিত বিগ্রহ। এবং পরবর্তীতে শিলা প্রভুপাদ উনি 1965 সালে ছিল আমেরিকাতে উনি পদার্পণ করেছিলেন এবং 1966 সালে ইসকন উনি প্রতিষ্ঠা করেছিলেন। তো তখন 1972 কি 75 সালের মধ্যে মায়াপুরে ভগবান নৃসিংহদেব কীভাবে আসে সেটাই একটু আমরা জানার চেষ্টা করব। তো তখনকার সময়ে ডাকাতের খুবই উৎপাত ছিল। তো তখনকার সময় রাধা মাধব, শুধু মায়াপুরে রাধা মাধবের বিগ্রহ আর শিল প্রভুপাদের বিগ্রহ, মানে শিল প্রভুপাদ ছিল। তো শিল প্রভুপাদ মানে মায়া যখন রাধা মাধবের বিগ্রহ ছিল, তো ডাকাতরা একসময় 35 জন ডাকাত এসে মানে রাধা মাধবের বিগ্রহ মানে চুরি করে নিয়ে যাবে। তো রাধারানীর বিগ্রহটা ডাকাতরা নিয়ে যায়। তো ভক্তরা খুবই আপ্রাণ চেষ্টা করেছিল সেই রাধারানী বিগ্রহটা রক্ষা করার জন্য, কিন্তু কোনো কারণে সেই বিগ্রহটা রক্ষা করতে পারেনি। তো এটা ভেবে ভক্তরা খুবই অত্যন্ত ব্যথিত হয়েছে যে আমাদেরকে মানে আমাদের কিছু হলে সেটা আমরা মেনে নিতে পারি, কেন কি এ জড়জগতে আমাদের কিছু না কিছু প্রতি মুহূর্তে আমরা সেই বিপদের সম্মুখীন হয়ে থাকি। কিন্তু আমার যে ভগবান, তাকে ডাকাতরা নিয়ে যাবে, তাকেই ডাকাতরা নিয়ে গেলো, এটা নিয়ে ভক্তরা খুবই মানে অনেক ব্যথিত ছিল। তো সেজন্য ভক্তরা মানে চিন্তা করছিল যে কিভাবে ভগবানকে মানে সুরক্ষা, মানে ভগবান তো নিজে আমাদেরকে প্রোটেকশন করছেন এবং আমরা মানে ভক্তের মনোভাব যে আমরা কিভাবে সে ডাকাতের উৎপাত থেকে রক্ষা পেতে পারি। তো তখন ওখানে ভবানন্দ প্রভু বলল যে যে আমরা একটা কাজ করতে পারি, আমরা ভগবান নৃসিংহদেবের মানে নৃসিংহদেবের বিগ্রহ আমরা মায়াপুরে স্থাপন করতে পারি, তাহলে মানে ভগবান আমাদেরকে মানে প্রোটেকশন মানে রক্ষা করবে। তো তখন বলছে যে ভগবান নৃসিংহদেবের যদি বিগ্রহটা আনা হয় তাহলে তো অনেক লক্ষ্মীর দরকার আছে। তো সেখানকার ভক্ত থেকে একজন ভক্ত ছিল রাধা মানে পদ প্রভু। তো উনি বললেন যে ঠিক আছে, আপনারা মানে বিগ্রহের ব্যবস্থা করুন, আমি লক্ষ্মীটা দিব। তো তখন উনি সেই রশ্মিটা প্রদান করেছেন ভগবানের বিগ্রহ আনার জন্য। তো মানে ভবানন্দ প্রভু উনি ভক্তদেরকে বোঝাচ্ছেন যে আমরা যদি নৃসিংহদেবের বিগ্রহটা আনি তাহলে আমরা ডাকাতের উৎপাত থেকে রক্ষা পাবো এবং আমাদের যে ভয় ভীতি সেটাও দূর হবো। তো ভক্তরা বলছে যে উগ্র নৃসিংহ ভগবান যখন এই মন্দিরে অর্থাৎ আসবে আমরা অনেক মানে ভয় পাই, কেন কি ভগবানের অনেক উগ্র রূপ থাকে, সেটা দেখতে ভক্তরা অনেক ভয় পায়। তো ভক্তরা বললো যে না না দরকার নেই। তো ভবানন্দ প্রভু যখন উনি অনেক বুঝিয়ে বললেন তখন বললেন যে ঠিক আছে, আপনি ব্যবস্থা করুন। তো তখন উনি ব্যবস্থা শুরু করলেন। তো উনি সেই বিগ্রহটা মানে আনার জন্য উনি
উম, আত্মতত্ত্ব প্রভু এবং ভক্তিবিনোদ প্রভু দুজনকে সেই দায়িত্ব দিলেন যে বিগ্রহটা আনার জন্য। তো তিনি পুরো বিগ্রহের তার দায়িত্ব দিলেন আত্মতত্ত্ব প্রভুকে। তো উনি সেই সাউথ বৃন্দাবনে অর্থাৎ সাউথ ইন্ডিয়াতে উনি গিয়ে মানে সাউথ ইন্ডিয়া উনি গিয়েছেন ভগবানের বিগ্রহ আনার জন্য। তো সেইখানে সে সমস্ত বিগ্রহ মানে তৈরি করা হয় এবং আনা হয়। তো ভগবানের এই যে নৃসিংহদেবের বিগ্রহটা তো সাধারণ কোনো পাথর বা সাধারণ কোনো কিছু দিয়ে তৈরি করলে হবে না, কেন কি সেটা ভগবান নৃসিংহদেবের অর্থাৎ উগ্র নরসিংহ ভগবানের বিগ্রহ। সেটা যেমন তেমন মানে পাথর বা যেমন তেমন দিয়ে দিলে সেটা হবে না। তো উনি একজন স্থপতির কাছে আত্মতত্ত্ব প্রভু যেহেতু এটা দায়িত্ব নিয়েছেন, তো উনি একজন স্থপতির কাছে গিয়েছেন যে আমরা মায়াপুরে মানে আমাদের মায়াপুরে একজন নৃসিংহদেবের অর্থাৎ উগ্র নরসিংহ ভগবানের বিগ্রহ আমরা নিতে চাই, পূজায় সেবা পূজা করতে চাই। তো তখন ওই স্থপতি বলল যে আমি দেখুন না 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 আমি সেরকম বিগ্রহ তৈরি করি না, আমি অন্যান্য বিগ্রহ তৈরি করি। আর সেটা উগ্র নরসিংহ ভগবান সেটা যদি আমি তৈরি করি আর তৈরি করার সময় যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তাহলে ভগবান মানে উগ্র নরসিংহ ভগবান অনেক বেশি রাগ করবে আর উনি অনেক বেশি মানে ক্রোধান্বিত হয়ে যাবেন। তো উনি এরকমভাবে বারবার বলছে। তো স্থপতি আরও অন্যান্য সবার কাছে গিয়েছেন, মানে আত্মদত্ত প্রভু উনি অন্যান্য আরও সবার কাছে গিয়েছেন যে কিভাবে আমরা নৃসিংহদেবের সে বিগ্রহটা পেতে পারি। তো সবাই না করে দিয়েছে। তো আত্মদত্ত প্রভু উনি অনেকটা কষ্ট নিয়ে আবার মায়াপুরে ফিরে এসেছেন এবং বললেন যে কেউ তো উগ্র নরসিংহ ভগবানের বিগ্রহটা তৈরি করতে চাচ্ছে না, সবাই মানে ভয় পাচ্ছে। তো যিনি লক্ষ্মী দিয়েছেন উনি বলছেন যে আপনি উনি যেহেতু আপনি বলেছেন যে উনি শাস্ত্র মানে জানে, তো আপনি যদি ওনাকে একটু রিকোয়েস্ট করেন যে শাস্ত্রবিদ নিয়ে যে উগ্র নরসিংহ ভগবানের বিগ্রহটা কত প্রয়োজনীয়, কত জরুরি এবং কিভাবে উনি আমাদেরকে প্রোটেকশন করছেন, আপনি যদি বুঝিয়ে বলেন তাহলে উনি বুঝবে। তো আত্মতত্ত্ব প্রভু আবার পুনরায় গিয়েছেন, উনি তখন আবার সেই শপথিকে বলেছেন, শপথি আবারও নিষেধ করে দিয়েছে। তো আবার উনি মায়াপুর এভাবে মায়াপুর এবং সাউথ ইন্ডিয়া আত্মতত্ত্ব প্রভু যাচ্ছেন আর আসছেন। তো আবার পুনরায় যখন উনি গিয়েছেন তখন বলেছেন যে তো এই কিছুটা সময়ের মধ্যে সে শপথি তার গুরুদেবের কাছে মানে প্রার্থনা করেছেন, মানে গুরুদেবকে বলেছেন যে গুরুদেব মায়াপুর থেকে কিছু ভক্ত আসছে আর মানে ওরা মানে ভগবান উগ্র নরসিংহ ভগবানের বিগ্রহ তৈরি করার জন্য আমাকে খুবই রিকোয়েস্ট করছে। কিন্তু তো তখন গুরুদেব বললো যে না না তুমি সেটা তৈরি করতে গিয়ে না, কারণ উগ্র নরসিংহ ভগবান খুবই গুরুত্বপূর্ণ। সেটা যদি তুমি তৈরি করো, যদি কিছু ভুলভাল হয়ে যায় তখন তোমার অনেক বেশি অপরাধ হয়ে যাবে। তো যখন ওনার গুরুদেব বললো তখন তো উনি আরও বেশি মানে না করে দিলেন। কিন্তু দেখা গেল যে সেদিন রাতে সে মানে গুরুদেবের স্বপ্নে এসেছে এবং গুরুদেব স্বপ্নে এসে সে স্বপ্নটিকে বলছে যে তুমি যেহেতু মায়াপুর থেকে ভক্তরা আসছে, কারণ ভক্তের অধীন হচ্ছেন ভগবান, তো তুমি সেই বিগ্রহটা মানে তৈরি করে দাও, কিছু হবে না, ভগবান তো ভক্তদেরকে রক্ষা করে না। তো উনি গুরুদেবের স্বপ্নে অর্থাৎ ওনার স্বপ্নে গুরুদেব আদেশ দিয়েছেন এবং পরদিন যখন উনি ভাবছেন যে উনি উগ্র নরসিংহ ভগবানের বিগ্রহটা উনি তৈরি করবেন, তো তখন ওনার হাতেও একটা সেই গুরুদেবের একটা মানে চিঠি এসে গেছে যে হ্যাঁ তুমি মানে এখন উগ্র নরসিংহ ভগবানের বিগ্রহটা তৈরি করতে পারো। তো তখন যখন আবার উনি মানে মায়াপুরে খবর পাঠালেন তখন আত্মদত্ত প্রভু উনি সাউথ ইন্ডিয়াতে গেলেন এবং উনি পুরো বিস্তারিত ঘটনাটা ওনাকে বললেন। তখন বললে যে ঠিক আছে আপনি আমাকে 6 মাস সময় দিন, আমি চেষ্টা করব উগ্র নরসিংহ ভগবানের সেই বিগ্রহটা তৈরি করার জন্য। আর সেটা তৈরি করার জন্য তো যেমন তেমন পাথর হলে চলবে না, অবশ্যই শাস্ত্রসম্মত মানে পাথর হতে হবে, যে পাথরে পান আছে অর্থাৎ যে পাথর থেকে ভগবানের ধ্বনি শব্দ শোনা যাবে সেই পাথর দিয়ে ভগবানের শ্রী বিগ্রহটা তৈরি করা হবে। তো সেই শপথই তখন আত্মতত্ত্ববাবু সেটা বললেন যে ঠিক আছে আপনি তৈরি করুন। তো সেটা বলে আত্মতত্ত্ববাবু মায়াপুরে চলে এসেছেন। আর শপথই সেই বিগ্রহটা 4 মাস অর্থাৎ সময় অতিবাহিত হয়ে গিয়েছে।
তো 4 মাস সময় যখন অতিবাহিত হয়ে গিয়েছে, তো তখন আত্মতত্ত্ববাবু ভাবলেন যে 4 মাস তো হয়ে গিয়েছে, আমরা তো এদিক দিয়ে খুব মন্দিরে খুব প্রস্তুতি নিচ্ছি, কেন কি খুবই আনন্দ, ভগবান নৃসিংহদেব আসবে আর আমাদের সবাইকে রক্ষা করবে। সেটা নিয়ে ভক্তরা খুবই আনন্দ উদ্দীপনার সাথে সে মন্দিরে, যেখানে ভগবান বসবে সেখানে খুব সুন্দর সেবা করা হচ্ছে। তো আত্মতত্ত্ববাবু ভাবলেন যে 4 মাস তো হয়ে গেল, মন্দিরে কিছু জিনিস আমাকে মানে প্রয়োজনীয় জিনিস আনতে হবে, সেই সাথে আমি একটু ভগবানের বিগ্রহটা দেখে আসবো যে প্রভু কতটুক বিগ্রহটা কাজ শেষ করেছে। তো উনি ওখানে গিয়ে যা দেখলেন তা দেখার জন্য উনি প্রস্তুত ছিলেন না, কেন কি 4 মাস সময় অতিবাহিত হয়ে গিয়েছে, এখনও যে ভগবানের কিছু একটা তৈরি করবে সেটা কিছু মানে এখনো পর্যন্ত উনি মানে পান রাখা মানে পান ধ্বনির শব্দ শোনা যায় সেরকম শাস্ত্রসম্মত এখনো পর্যন্ত উনি পাথরেই পাননি। তো উনি কীভাবে 6 মাসে সেই বিগ্রহটা কাজ সমাপন করবে? তো উনি অনেকটাই ক্রোধান্বিত হয়ে বললেন যে 4 মাস সময় অতিবাহিত হয়ে গিয়েছে, আপনি এখনও সেই পাথরটাই মানে জোগাড় করতে পারেননি। তো শপথেও উনিও কিছুটা রাগান্বিত হয়ে বললেন যে যেমন তোমার পাথর দিয়ে কি ভগবানের বিগ্রহ তৈরি করা হয়, যেটাতে শাস্ত্রসম্মত, যে বিগ্রহতে প্রাণ আছে, সেই বিগ্রহ দিয়ে মানে সে পাথর দিয়ে ভগবানের বিগ্রহ তৈরি করা হবে না। তো উনি তখন সেটা শাস্ত্রসম্মত যেহেতু বললেন, তো উনি সেটা আত্মতত্ত্ববাবু এটা উনি শুনেছেন এবং উনি চলে এসেছেন। তো উনি সে মানে সে পাথরটার খোঁজ করতে থাকলেন এবং উনি একটি পাথরও পেয়েছেন এবং সে পাথরের থেকে ভগবানের ধ্বনি মানে শোনা যাচ্ছে, প্রাণ আছে। কেন কি আমরা দেখতে প্রাণ আছে বলতে ওই পাথরের মধ্যে পিঁপড়া মানে খোদাই করবে, মানে এই সাইড দিয়ে মানে পিঁপড়া আসবে আর ওই সাইড দিয়ে বের হবে, সেরকম মানে পাথরের প্রাণ আছে এরকম। সেই পাথর দিয়ে ভগবানের বিগ্রহটা তৈরি করা হবে। তো যখন ওই স্থপতি পাথরটা নিলেন, আর এই স্থপতি 2-3 দিন শুধু সময় লাগছে যে পাথরটা দিকে দেখে যে ওনারা যে মানে ভগবানের জন্য যে একটা কেচ তৈরি করেছিলেন মায়াপুরের মানে কৃষ্ণ ভক্ত প্রভুরা, আর উনি যে পাথরটা পেয়েছেন ঠিক সেম ওনার মানে সমান সমান সেই কেচটা মানে হয়ে গিয়েছে। তো বলছে তো ও আচ্ছা ঠিক আছে। তো তখন সে প্রভু মানে ওনার শুধু 2-3 দিন সময় লেগে গেছে যে পাথরটা দেখছেন যে কিভাবে ভগবানের হাতটা তৈরি করবে, কিভাবে ভগবানের চোখটা তৈরি করবে, মানে কিভাবে ভগবানকে তৈরি করবে। তো সেই শপথে শুধু ভগবানের এই যে একটা মানে কবজা তৈরি করতে ওনার মানে 1 সপ্তাহ সময় লেগে গেছে, আর এই পুরো বিগ্রহটা তৈরি করতে সেই শপথের 1 বছর মানে সময় লেগেছে। তো 1 বছর পর তো উনি খুব সুন্দরভাবে সেই বিগ্রহটা তৈরি করেছেন। তো 1 বছর পর যখন সেই বিগ্রহটা উনি খবর পাঠালেন যে মায়াপুরে যে আপনাদের বিগ্রহ মানে তৈরি করা হয়ে গিয়েছে, আপনারা নিয়ে যান। তো উনি 1 বছর যেহেতু কাজ করেছেন, ভগবানের সেবা করেছেন, তো উনি ভাবছেন যে আমি এখন একটু টায়ার্ড হয়ে গেছি, আমি এখন একটু মানে ঘুরে আসি। তো উনি ঘুরতে চলে গেছেন। আর উনি যখন ঘুরতে গিয়েছেন তো তার মাঝখান দিয়ে যখন উনি এই বিগ্রহটা তৈরি করছেন, তো ওনার গুরুদেব তো না করেছিল, কেন কি ওনার গুরুদেবের ধারণা যে মহেশ্বর নামে একটা গ্রাম ছিল, তো সেই গ্রামে একটা পরিবার ছিল, তারা উগ্র নরসিংহ ভগবানের সেবা করতো, আর সেই ভগবানের সেবা করতে করতে পুরো ঘর পরিবার এলাকা গ্রাম সমস্ত কিছু জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। তো সেই যে একটা গুরুদেবের ভয়, সেটাই উনি ওনার শিষ্যকে প্রদান করেছিলেন। তো সেজন্য প্রথমে রাজি এনে পরবর্তীতে ওনারা যখন স্বপ্নে দিলেন, অর্থাৎ ভগবান গুরুদেবের স্বপ্নে এলেন এবং গুরুদেব তার শিষ্যের স্বপ্নে আসলেন। তো সেই শিষ্য মানে শপথই 1 বছর ঘুরতে গিয়েছেন, মানে পর উনি ঘুরতে গিয়েছেন। তো যখন উনি ঘুরতে গিয়েছেন, তো তখন উনি সেই বিগ্রহটা ভগবান উগ্র নরসিংহ ভগবানের বিগ্রহটা উনি একটা খড়ের ঘরের মধ্যে উনি রেখে গিয়েছেন। ও তখনকার তো অনেক বৃষ্টি হতো, তো উনি বৃষ্টি হচ্ছে, তো উনি ঘুরতে গিয়েছেন। তো ওনার খবর আসলো যে উনি যে বিগ্রহটা যে ঘরে রেখেছেন সেই ঘরের মধ্যে আগুন লেগে গিয়েছে।
তো উনি সেই ঘরে আগুন লেগে গিয়েছে। তো সে ঘরে যখন আগুন লেগেছে, তো উনি যখন সে শব্দটা মানে খবরটা শুনতে পেলেন, উনি তৎক্ষণাৎ সেই গুঁড়ো টুড়ো বন্ধ দিয়ে উনি চলে এসেছে। এবং উনি দেখতে পেলেন যে পুরো ঘরটাই মানে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। কিন্তু ভগবানের বিগ্রহ কোনো কিছুই হয়নি। অর্থাৎ ভগবানের যে বিগ্রহ উনি তৈরি করেছেন, সেই ভগবানের আমরা দেখতে পাই যে শাস্ত্রে লেখা আছে যে কখনো যদি কোনো সেই বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা করা হয়, তার আগে দিয়ে ভগবানকে চক্ষু উন্মিলিত করতে হয়, অর্থাৎ ভগবানকে চক্ষুদান করতে হয়। কিন্তু ওই যে স্থপতি, সে ভগবানের নৃসিংহদেবের চক্ষু সেখানে দান করে গেছেন, অর্থাৎ ভগবান ওখানে সব কিছু জ্বালিয়ে দিচ্ছেন। তো উনি খবর পাঠালেন যে আপনারা ভগবান নৃসিংহদেবের বিগ্রহটা নিয়ে যান, কেন ভগবান আমার এখানে সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে। তো আত্মদত্ত প্রভুরা তখন মায়াপুরে সেই খবর খুবই শুনতে পেলেন। তো তারা খুবই আনন্দ যে ভগবান নৃসিংহদেব মায়াপুরে আসবে। তো ওনারা একটা বড় একটা গাড়ি নিয়ে সেই ভগবানের বিগ্রহটা নৃসিংহদেবের বিগ্রহটা আনতে গেলেন। যখনই আনতে যাচ্ছেন, তো যখন একটা মানে একটা রাজ্য থেকে যখন আরেকটা রাজ্যে আসবে, তখন অনেক রকমের সিকিউরিটি বা অনেক রকমের মানে গার্ড থাকে, তাদেরকে সবাইকে ম্যানেজ করে ভগবানকে নিয়ে আসতে। তো সব কিছুই যখন সবাই মানে ভগবানকে যখন নিয়ে আসছে একটা বড় গাড়ি করে, তো সবাই মানে বলছে যে এটার মধ্যে কি আছে, নিশ্চয়ই খারাপ কিছু আছে, আমরা দেখতে চাই। তো তখন ভক্তরা সবাই দেখলো যে দেখালো যে এটা ভগবানের বিগ্রহ। তো সব ভক্তরা সেই ভগবানের বিগ্রহটা দেখে ওরা মানে উদ্ধার হয়ে গেল। কেন কি আমরা দেখি যে সাধারণ যখন আমাদের কোনো অসুখ, অল্প কোনো অসুখ হয়, তখন আমরা নিজেই ভগবানের কাছে যেতে পারি। কিন্তু যখন আমাদের বেশি আমরা অসুস্থ হয়ে যাই, তখন আমাদেরকে ডাক্তার স্বয়ং আসে আমাদেরকে ঘরের মধ্যে চিকিৎসা করার জন্য। তো এইখানেও ভগবান সেটাই দেখাচ্ছেন যে মানে ভক্তরা ভগবানের কাছে তো আজ মানে অন্যান্য লোকরা তো ভগবানের কাছে আসছে না, ভগবান নিজে তাদের কাছে দর্শন দিতে দিতে মায়াপুরে আসছে। তো মায়াপুরে আসলো এবং সবাই খুবই আনন্দের সাথে সেই বিগ্রহের মানে প্রাণ প্রতিষ্ঠা করে ভগবানকে বসানো হলো এবং ভগবানও খুব সুন্দরভাবে বসে গেলেন। তো তখন ভক্তরা জননিবাস প্রভুকে বলছেন যে আপনি নৃসিংহদেবের উগ্র নরসিংহ ভগবানের আপনি সেবা দেন। তখন জননিবাস প্রভু বললো যে আমি তো রাধা মাধবের সেবা করি, এখন আমি নৃসিংহদেবের সেবা করতে পারবো না, আমি একটু মানে ভয়ভীত হচ্ছি। তো যখন পঙ্কজাঙ্ঘ্রি প্রভুকে বললো, তখন বললো যে ঠিক আছে, ভগবানের ইচ্ছা, ভগবান যদি চান তাহলে আমি ভগবানের সেবা করব। তো উনি সেই থেকে ভগবান নৃসিংহদেবের মানে সেবা করছেন, আর ভগবান নৃসিংহদেবের সেবাও করছেন। কেন কি আমরা শাস্ত্রে দেখতে পাই যে এই যে গঙ্গা দেবী হচ্ছেন ভগবানের চরণ ধৌত জল। তো গঙ্গা দেবী প্রতি বছরই মায়াপুরে মন্দিরে আসেন ভগবানের চরণ ধৌত করার জন্য, আর ওনাকে উনি পবিত্র করার জন্য। তো ভগবানকে দর্শন করার জন্য গঙ্গা দেবী একদম মন্দিরের ভিতরে চলে এসেছেন। তো মন্দিরে অনেক মানে জল হয়ে গেছে। তো যখন বেশি জল হয়ে গেছে, তো পঙ্কজাঙ্ঘ্রি প্রভু সাঁতার কেটে কেটে ভগবান নৃসিংহদেবকে মানে উনি সেবা দিতেন। তো একদিন যখন উনি ভগবান নৃসিংহদেবকে সেবা দিতে যাচ্ছেন, তো তখন উনি দেখতে পেলেন যে একটা মানে সাপ মানে সর্প একটা সর্প এসে গেছে। তো উনি ভগবানকে বলছেন যে ভগবান, তুমি যদি চাও তাহলে তুমি আমাকে রক্ষা করতে পারো, এবং তুমি যদি চাও তাহলে তুমি আমাকে সর্পদংশনে মেরে দিতে পারো, আর যখন আমি মৃত্যুবরণ করবো তখন আমি তোমার কাছে চলে আসবো। এখন তোমার ইচ্ছা, তুমি যদি চাও যে আমি তোমার সেবা করব তাহলে করব, আর তুমি যদি না চাও যে আমি তোমার কাছে চলে আসবো তাহলে তোমার কাছে। তো যে সেরকম যে তো পঙ্কজাঙ্ঘ্রি প্রভু একটা উনি একটা রিয়েলাইজেশন ওনার বললেন যে তখনকার যে উনি যে ভগবান নৃসিংহদেবের কাছে যে একটা মানে প্রার্থনা করেছিলেন, অর্থাৎ ভগবানের প্রতি যে ওনার যে একটা শরণাগতি ইচ্ছে ছিল, অর্থাৎ আমাদের সমস্ত ভক্তরেই মানে সেরকম উচিত যে শরণাগতি ভগবানের চরণে আসা। কেন কি আমরা যখন ভগবানের চরণে আমাদের পূর্ণরূপে শরণাগতি আসবে, তখনই ভগবান আমাদেরকে রক্ষা করবে, তা না হলে ভগবান আমাদেরকে মানে রক্ষা করবে না। তো
তো তো তখনকার যে মানে, তো তারপর এই সর্পটা চলে গিয়েছে এবং পঙ্কজঙ্গ প্রভু ভগবানের নৃসিংহদেবের খুব সুন্দরভাবে উনি সেবা সম্পন্ন করে মানে ফিরে এসেছেন। তো এইভাবে মায়াপুরে ভগবান নৃসিংহদেব ভক্তদেরকে প্রোটেকশন, ভক্তদেরকে রক্ষা করার জন্য এবং ভক্তদেরকে সবসময় সুরক্ষা প্রদান করার জন্য ভগবান নৃসিংহদেব মায়াপুরে এসেছেন। তো আমরা দেখতে পাই যে এই যে ভগবান নৃসিংহদেব শুধুমাত্র ভক্তদেরকে রক্ষা করার জন্যই উনি আবির্ভূত হয়েছেন, আর উনি সবসময় ভক্তদেরকে উনি সবসময় রক্ষা করছেন। এবং ভগবান নৃসিংহদেবর আমরা আরও অনেক অনেক বহু লীলা আমরা শ্রবণ করতে পাই। তো পরবর্তীতে আমরা আরও বিভিন্ন ভগবান নৃসিংহদেবের লীলা শ্রবণ করার চেষ্টা করব। কেন কি ভগবান নৃসিংহদেব এতটাই করুণাময়, এতটাই দানশীল, উনি এতটাই মানে ভক্তের প্রতি করুণা পরবশন যে উনি ভক্তদেরকে সবসময় উনি ভক্তদেরকে রক্ষা করেন। তো সেজন্য আমাদেরকেও সবসময় ভগবানের চরণে শরণাগতি থাকতে হবে, তখনই ভগবান আমাদেরকে মানে রক্ষা করবে। আর সেই জন্য আমাদেরকে বেশি বেশি করে শাস্ত্র অধ্যয়ন করতে হবে এবং শিল প্রভুপাদের আশ্রয়ে থাকতে হবে। যখনই আমরা খুব সুন্দরভাবে, খুব ভালোভাবে শাস্ত্র অধ্যয়ন করব, তখনই ভক্তরা ভগবান আমাদেরকে রক্ষা করবে। গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতার বীজ। তো এইভাবে আমরা সবসময় ভগবানের চরণে থাকব এবং ভগবানের কাছে প্রার্থনা করব যে ভগবান আমাদের সবসময় সমস্ত বিপদ আপদের থেকে রক্ষা করবে এবং আমাদের সমস্ত ভক্তি জীবনে, জাগতিক জীবনে সমস্ত বাধা বিপত্তি নাশ করে যাতে আমরা ভগবানের সেবা করতে পারি এবং ভগবানের সেবা যাতে আমরা সুস্থ সবল থেকে আমরা ভগবানের সেবা করতে পারি। কেন কি যখন আমরা অসুস্থ হয়ে যাব তখন ভগবানের সেবা ভালো করে হবে না। সেই জন্য আমরা ভগবানের চরণে, ভগবান নৃসিংহদেবের চরণে বেশি বেশি প্রার্থনা করব আমরা যাতে সুস্থ থেকে ভগবানের সেবা করতে পারি। সেটাই ভগবানের চরণে প্রার্থনা এবং শিল প্রভুপাদের গুরুদেবের চরণে প্রার্থনা। হরে কৃষ্ণ, হরি বল। শিল প্রভুপাদ কি জয়, ভক্ত ভগবান নৃসিংহদেব কি জয়, ভক্ত শুদ্ধ ভক্ত প্রহ্লাদ মহারাজ কি জয়।